গুড মর্নিং বন্ধুরা, অস্ট্রেলিয়ান গল্প উইথ অঙ্কিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই প্রথমে চান সেরে ফেললাম, চান করেই পুজো দিয়ে নিলাম, তারপর লাঞ্চটাও সেরে ফেললাম। লাঞ্চে ছিল ভাত আর মাছ, সাথে ছিল টক দই। এবার এখানে কোনো ওয়েদারের ঠিক ঠিকানা নেই, তাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাও আমাদের বাজার করতে হবে বলে দুজনে মিলে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে এসেই ডিমের সেকশানে দেখে আসলাম। অনেক ধরনের ডিম পাওয়া যায়। একটা ডিমের প্যাকেটে ওই 12টা করে ডিম থাকে। একটা $9.99, আবার একটা ডিমের প্যাকেট $6.89। ওটাই আমরা একটা নিয়ে নিলাম, যা ভারতীয় টাকায় মূল্য হবে 385 টাকার সমান সমান। এখানে এবার এক ফালি কুমড়ো পাওয়া যাচ্ছে, যার দাম ওই $2 কাছাকাছি, যা ভারতীয় টাকায় 110 টাকার কাছাকাছি পড়বে। এবার আপনারা রসুন 200 গ্রামও নিতে পারেন, আবার 400 গ্রামও নিতে পারেন। 400 গ্রামই আমরা নিয়েছিলাম, যার দাম পড়েছিল ভারতীয় টাকায় ওই 200 থেকে 250 টাকার কাছাকাছি। এবার এখানে অনেক ধরনের সবজি আছে। আমি এখান থেকে মেনলি নিয়েছিলাম ফুলকপি। এখানে আপনি একটাও ফুলকপি নিতে পারবেন, আবার হাফও ফুলকপি নিতে পারবেন। আমি একটাই ফুলকপি নিয়েছিলাম, কারণ এই দোকানটা সপ্তাহে সোম থেকে রবি 5টা অবধি খোলা থাকে। তার ফলে রোজ যাওয়া তো সম্ভব হয় না, ওই জন্য একদিনেই আমরা এক সপ্তাহের বাজারটা এই উইক থেকে করা স্টার্ট করেছি। তাই আমরা গোটা ফুলকপি নিয়েছিলাম। এছাড়াও নানা ধরনের ফলও আপনি এখানে পেয়ে যাবেন, যেমন আমাদের দেশের পাকা পেঁপেও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একটু দাম বেশি, বাট আপনি খেতে চাইলে কিনে নিতেই পারেন। এছাড়া ধনে পাতা নেওয়া হয়েছিল। এরপর আদার এখানে 1 কিলোর দাম $14 কাছাকাছি, যা আমরা ওখান থেকে ওই 200 থেকে 250 গ্রাম আদা নিয়েছিলাম। এরপর এখান থেকে লাউও নিয়েছিলাম। লাউয়ের দাম পড়েছিল $3 কাছাকাছি, যা ভারতীয় টাকায় যার মূল্য পড়েছিল 170 টাকার কাছাকাছি। এবার বাড়ি ফিরে রাতের ডিনারের প্রস্তুতি নিলাম। রাতে ছিল সোয়াবিনের একটি অন্যরকম রেসিপি, যা আমি একটি অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ সবাই আমার পাশে থাকবেন।